আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আচ্ছা, একবার ভাবলে কেমন হয়, আমরা এখন এমন একটা যুগে বাস করছি না যেখানে সারা দিন শুধু দৌড়াদৌড়ি আর ব্যস্ততা, সবাই যেন ছুটছে, কিন্তু দিন শেষে যখন হিসাব মেলানো হয় তখন দেখা যায় সত্যিকারের অর্জন বা প্রাপ্তির খাতা একেবারেই শূন্য। কাজের এই আধুনিক মহামারী থেকে বাঁচার উপায় নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ। সারাদিন প্রচণ্ড ব্যস্ত, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কথাটা খুব পরিচিত লাগছে, তাই না? আধুনিক জীবনের অন্যতম বড় একটা সমস্যাই হলো এই বার্নআউট, মানে অতিরিক্ত কাজের চাপে একেবারে ক্লান্ত হয়ে যাওয়া আর সারাক্ষণ সময়ের অভাব বোধ করা। আমরা সবাই ব্যস্ত থাকি ঠিকই, কিন্তু দিন শেষে একটা হতাশা কাজ করে। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখিয়ে। একদিকে আছে আমাদের প্রচলিত বা জাগতিক প্রোডাক্টিভিটি, যা মানুষকে কেবল বৈষয়িক লাভের পেছনে ছুটিয়ে একেবারে ক্লান্ত করে ফেলে। অন্যদিকে রয়েছে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক প্রোডাক্টিভিটি, আধুনিক কর্মপদ্ধতির সাথে প্রাচীন আধ্যাত্মিক প্রজ্ঞার সেতুবন্ধন ঘটিয়ে এটি এমন একটা চমৎকার উপায় দেখায় যা শুধু দুনিয়ার সাফল্য নয়, বরং পরকালের ভাবনাকেও যুক্ত করে। আর এভাবেই তৈরি হয় কাজের এক দারুণ টেকসই এনার্জি। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো: প্রোডাক্টিভিটি ফর্মুলা, স্পিরিচুয়াল এনার্জি, এহসানের মাধ্যমে ফোকাস, সময়ের মাঝে বারাকা এবং সবশেষে দৈনন্দিন নববী রুটিন। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, দ্য প্রোডাক্টিভিটি ফর্মুলা বা সফলতার নতুন সংজ্ঞা। এই দারুণ ফর্মুলাটার দিকে একবার নজর দেওয়া যাক। এখানে এনার্জি, ফোকাস এবং সময়, এই তিনটির গুণফলের সাথে যুক্ত হচ্ছে বারাকা, অর্থাৎ শুধুমাত্র শারীরিক বা মানসিক প্রচেষ্টা দিলেই কিন্তু হবে না, বরং এর সাথে যখন আধ্যাত্মিক বা পরকালীন পুরস্কারের লক্ষ্যটা যুক্ত হয়, তখন আমাদের দৈনন্দিন খুব সাধারণ কাজগুলো ইবাদাতে পরিণত হয়। ব্যাপারটা জাস্ট অসাধারণ। আর এই আখেরাত বা পরকালমুখী দৃষ্টিভঙ্গিটাই কিন্তু জীবনের প্রধান 4টি দিকের মধ্যে, মানে ইসলাম, ক্যারিয়ার, পরিবার এবং আত্মোন্নয়ন, একটা চমৎকার ব্যালেন্স বা ভারসাম্য নিয়ে আসে। তখন প্রতিটি ক্ষেত্রেই কাজগুলো একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে সুন্দরভাবে এগোতে থাকে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, স্পিরিচুয়াল এনার্জি, তাকওয়া এবং আমল। এই বিষয়টা খুব দারুণভাবে প্রমাণ করে যে তাকওয়া বা স্রষ্টার সম্পর্কে সচেতনতা কিভাবে কাজ করে। বিশ্বাস করুন, এই যে সবসময় স্রষ্টার উপস্থিতি অনুভব করা, এটা জাগতিক সব মোহ থেকে আমাদের দূরে রাখে। আর এটাই হলো সেই অভাবনীয় এনার্জি বুস্টার, যা জীবনের যে কোনো বার্নআউট বা ক্লান্তি রোধ করতে জাদুকরী ভূমিকা রাখে। আমাদের প্রতিদিনের রুটিনে কিন্তু বেশ কিছু প্র্যাকটিক্যাল আধ্যাত্মিক অভ্যাস বা এনার্জি বুস্টার থাকে। যেমন ধরুন, কাজের ফাঁকে ফাঁকে জিকির বা স্রষ্টা স্মরণ, ইস্তেগফার পড়া, কিংবা সকালের দিকে ওই দোহা বা চাশতের নামাজ আদায় করা। এগুলো সারা দিন ধরে শারীরিক ও মানসিকভাবে আমাদের দারুণভাবে রিফ্রেশড বা পুনরুজ্জীবিত রাখে। আমাদের তৃতীয় পর্বটি হল ইহসানের মাধ্যমে ফোকাস, অর্থাৎ কাজের সর্বোচ্চ মান নিশ্চিত করা। ইহসান খুব গভীর একটা শব্দ, তাই না? এর মানে হলো উৎকর্ষতা বা এক্সেলেন্স, অর্থাৎ কাজটা এমনভাবে করা যেন স্বয়ং স্রষ্টা সেটা দেখছেন। একবার ভাবা যায়, এভাবে কাজ করলে সাধারণ একটা কাজও কিন্তু ইবাদতের রূপ নেয়। এটি চারপাশের সব ধরনের বিক্ষিপ্ততা বা ডিস্ট্রাকশন একেবারে দূর করে দেয় এবং কাজের ক্ষেত্রে এক কঠোর কোয়ালিটি কন্ট্রোল বা মান নিয়ন্ত্রণ নিশ্চিত করে। তাহলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি দাঁড়ালো? সত্যিকারের ফোকাস পেতে হলে অপ্রয়োজনীয় সবকিছু একেবারে নির্দয়ভাবে ছেটে ফেলতে হবে। প্রিয় নবীর এই হাদিসটাই দেখুন না, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে অনর্থক কাজ পরিহার করাই হল মানুষের ইসলামের সৌন্দর্য। চলে এলাম চতুর্থ পর্বে, সময়ের মাঝে বারাকা, যাকে আমরা বলতে পারি টাইম মাল্টিপ্লায়ার। জানেন তো, আমাদের এই আধুনিক টাইম ম্যানেজমেন্টে এই বারাকা বা ঐশ্বরিক কল্যাণের বিষয়টা একেবারেই মিসিং। অথচ বারাকা থাকলে কাজের মধ্যে এক ধরনের মাল্টিপ্লায়ার ইফেক্ট বা বহুগুণ বৃদ্ধির প্রভাব তৈরি হয়। এই যেমন ধরুন রমজান মাসের কথা। রোজা রাখার কারণে আমাদের রুটিনটা এমনভাবে বদলে যায় যা বাস্তবে আমাদের প্রোডাক্টিভ সময়কে আরও বাড়িয়ে দেয়। ইমাম হাসান আল-বান্নার এই অসাধারণ উক্তিটা একবার খেয়াল করা যাক। তিনি বলছেন, সময় হলো জীবন। আসলেই তাই, সময় নষ্ট করার চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। কারণ যে ঘণ্টাগুলো একবার হারিয়ে যায়, তার কখনোই ফিরিয়ে আনা বা অন্য কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব নয়। সবশেষে আমাদের পঞ্চম পর্ব, দৈনন্দিন নববী রুটিন বা স্পিরিচুয়াল টাইম ব্লকিং। চলুন দেখি এটা কিভাবে কাজ করে।
এই যে দিনে 5 ওয়াক্ত নামাজ, এগুলো কিন্তু আমাদের কাজের কোনো ব্যাঘাত ঘটায় না, বরং এগুলো প্রোডাক্টিভিটির বিখ্যাত পমোডোরো টেকনিকের মতোই ন্যাচারাল টাইম ব্লক বা নোঙর হিসেবে কাজ করে। প্রতিটি নামাজ আমাদের মনে করিয়ে দেয় পরবর্তী ব্লকে আসলে কি করতে হবে। বিশেষ করে ভোরের প্রথম প্রহরে যে একটা অন্যরকম বারাকা থাকে, সেটা কাজে লাগাতে এই রুটিনটা জাস্ট অসাধারণ। পৃথিবীর সফলতম মানুষদের জীবনযাপন দেখলে এবং নববী আদর্শের দিকে তাকালে দুই জায়গাতেই কিন্তু খুব সকালে দিন শুরু করার এই দারুণ মিলটা আমরা দেখতে পাই। আর হ্যাঁ, একটা ছোট্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার, সঠিক ঘুম ব্যবস্থাপনা। শুধু শারীরিক শক্তি ফিরে পাওয়ার জন্য বিশুদ্ধ নিয়তে রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়াটাও কিন্তু এই স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি সিস্টেমের একটা বিশাল অংশ। আমাদের আজকের বিশ্লেষণ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। চলুন মূল ফর্মুলাটা আর একবার মিলিয়ে নিই। কিভাবে আমাদের আধ্যাত্মিক ভক্তি এবং সমর্পণ আমাদের দৈনন্দিন সফলতাকে বহুগুণে বাড়িয়ে দেয়, এটা তারই এক জাদুকরী সমীকরণ। সবশেষে নিজেদের কাছেই একটা প্রশ্ন রাখা দরকার। প্রতিদিনের এই যে এত ব্যস্ততা, এত রুটিন, এগুলো কি শুধু সময় কাটানোর জন্য, নাকি সত্যিকারের কোনো অনন্ত সফলতার দিকে আমাদের নিয়ে যাচ্ছে? এই প্রশ্নটার উত্তর খোঁজার মাধ্যমেই হয়তো আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি আনতে পারব।